আজকে নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি, পেঁপে আলু দিয়ে মুরগির মাংস। তো তার জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। পেঁপে আলুগুলো ডুমো সাইজ করে কেটে নিতে হবে। আর মশলাতে আমি নিয়েছি আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, জিরে। আর তারপরে পেঁপে আর আলুটাকে আমি খুব ভালো করে তেলে সামান্য পরিমাণ নুন দিয়ে ভেজে নেব লাল লাল করে। তো দেখো আমি ভেজে নিচ্ছি, তোমরা এইভাবে ভেজে নিও, ভেজে তুলে নিও। তারপর ওই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে আমি তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর দেখো মাংসটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে, ম্যারিনেট করে রাখার এটাই মজা। তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি যে ওই মশলাটা রেডি করেছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে আমি দিয়ে দেবো। যেহেতু মশলাটা তলে বসে যাচ্ছিলো তাই আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর কষতে হবে, খুব ভালো সেন্ট বেরোলে তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে দেব। তারপর মশলার সাথে মাংসটাকে খুব ভালো মতো নেড়ে নেব। তারপরে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মাংসটা খুব সফট হবে। আমি যখনই মাংস রান্না করি আমি তো এইভাবেই রান্না করি। দেখো মশলাটা তলে বসে যাচ্ছে তাই আমি আবার একটু জল দিয়ে দিলাম। এখানে আমি 2টো টমেটো কেটে নিয়েছি। ঢাকা খুলছি আর নাড়ছি, এটাই করছি। চিকেন রান্না বা যে কোনো মাংস রান্না করলে এভাবে করে দেখবে, খুব ভালো হয়। দেখো আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর তেল বেরিয়েছে। এই সময় পেঁপে, আলু আর টমেটোটা দিয়ে দেব। আমার এই ক্লিপটা নেওয়া হয়নি, তোমাদের দেখিয়ে দিলাম। যখনই মাংস থেকে এভাবে তেল বেরোবে তখনই তোমরা পেঁপে আলুটা অ্যাড করে দিও, তারপর ভালোভাবে কষিয়ে নিও। আর আমি তেলে চিনি দিতে ভুলে গেছি, তাই এই সময় আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। আর আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে, যে কোনো কিছু রান্না করি একটু চিনি না দিলে আমার ঠিক ভালো লাগে না। আর আমি দেখো মাংস করব আর ভাজা মাংস তুলবো না তা তো নয়, তাই আমি 2 পিস তুলে নিয়েছি। এরপরে আমি মাংসটা আরেকবার নেড়ে জল দিয়ে দেবো, কারণ মাংসটা দেখো খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে প্রচুর, তাই একটু জল দিয়ে নিলাম। আর জলটা একটু বুঝে দেবে, কারণ পেঁপে আলুটা সেদ্ধ করা ছিল না। এই জলটাতে পেঁপেটা আলুটা সেদ্ধ হবে, যদিও 50% হয়ে গেছে ভাজার সময়, তাই তো আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দেবো, আর মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে নেড়ে দিতে হবে, নইলে তলাতে বসে যেতে পারে। তো আমি ঢাকা দিয়ে দিয়ে হতে দেবো। আর আঁচটা খুব বাড়িয়ে রাখবো না, মিডিয়াম টু লো করে রাখবো। আর জীবনে তুমি সবারই কাছে ভালো হবে এটা তুমি আশা করো না, কারণ তুমি মানুষ, টাকা নয় যে যেমনই হোক তোমাকে সবাই পছন্দ করবে। তাই নিজের মতো করে বাঁচো, দেখবে নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করো। যেই টাইমটা তুমি অন্যের সমালোচনা করবে সেই টাইমটা নিজেকে দাও, দেখবে অনেক ভালো কিছু করতে পেরেছো জীবনে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, তো যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করে দিও, মানুষ মাত্রেই তো ভুল হয়। তো তারপরে আমি মাংসটাতে সামান্য পরিমাণে মিট মশলা ছড়িয়ে ওপর দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। প্রথম রান্না করবে পেঁপে দিয়ে, তো তারা একবার ভিডিওটা দেখে ট্রাই করতে পারো, দারুণ হয়। আমিও ফার্স্টবার ট্রাই করেছি, যদিও আমি আগে কোনো দিন পেঁপে দিয়ে রান্না করিনি। তো দেখো আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, আর বাড়ির সবাই আঙ্গুল চেটে খেয়েছে। তোমরাও একবার ট্রাই করো। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।